নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি অল্প একটু টক দই আর সুজি দিয়ে অপূর্ব স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই গরম থেকে একটু স্বস্তি পেতে আমরা সব সময় নানা ধরনের আইসক্রিম, ডেজার্ট এসব বানিয়ে থাকি। তবে একদম সহজ পদ্ধতিতে বানানো এই রেসিপিটা আমার মতো একবার বানিয়ে দেখতে পারেন। এটা যেমন নরম তেমন তুলতুলে আর ঠিক তেমনই রসালো, মুখের মধ্যে দিলেই দেখবেন মিলিয়ে যাবে। একবার খেলে বারবার বানাতেও মন চাইবে। বাচ্চা থেকে বড় আশা করছি সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে। তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই দেখুন ছোট্ট একটা কাপ নিয়েছি। এই কাপের মাপ করে 1 কাপ এখানে আমি চিনি ব্যবহার করব। এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ টক দই। আর যে কাপের মাপ করে চিনি নিয়েছি সেই কাপের মাপ করে এখানে হাফ কাপ আমি সাদা তেল অ্যাড করব। এবার এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে। এটাকে এতটাই সুন্দর করে ব্লেন্ড করবেন যাতে করে দেখবেন এই চিনিগুলো একদম কিন্তু মেল্ট হয়ে যাবে। তো এইভাবে সুন্দর করে ব্লেন্ড করতে হবে। এটা ব্লেন্ড করতে 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট সময় লাগতে পারে। এটাকে যত ভালোভাবে ব্লেন্ড করবেন আজকের রেসিপি ততটাই পারফেক্ট হবে। এটাকে আমি 5 থেকে 7 মিনিট কিংবা 10 মিনিট সময় দিয়ে খুব সুন্দর করে প্রথমে ব্লেন্ড করে নেব। দেখুন চিনিটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর ঘনত্বটা দেখুন কতটা ঘন হয়ে গেছে আর কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। এটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা মিক্সির জার আমি নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো এই বড় বাটির মাপ করে হাফ বাটির মতো সুজি। আপনারা যে যতটা রেসিপি বানাবেন তার উপর ডিপেন্ড করে সুজিটা ব্যবহার করবেন। এর মধ্যে দিয়ে দেবো কাস্টার্ড পাউডার 1 চামচ, খুব বেশি নয়, এই 1 চামচ দিলেই হবে। সামান্য একটু এলাচ পাউডার অ্যাড করলাম। 1 চামচ দিয়ে দেবো ময়দা আর 1 চামচ দিয়ে দেবো মিল্ক পাউডার। এবার এই শুকনো উপকরণ কটা একটু ব্লেন্ড করে নেব। একদম মিহি করে ব্লেন্ড করার দরকার নেই। 70% ব্লেন্ড করলে যেমন হয় ঠিক সেইভাবে ব্লেন্ড করলেই হবে। সমস্ত উপকরণ খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এবার এটাকে আমি এই মিশ্রণটার মধ্যে দিয়ে দেব। এবার আমি সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। সামান্য একটু লবণ অ্যাড করলাম। এবার এই মিশ্রণটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন। যেহেতু আমি সুজি ব্যবহার করেছি তাই সুজিটা কিন্তু অনেকটাই ফুলে যাবে। এই যে মিশ্রণটা বানিয়েছি এখান থেকে, যে আমি তেল দিয়েছি, চিনি দিয়েছিলাম, যে জলটা বার হয়েছে সেটা কিন্তু খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নেবে। তাই এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। তারপর আমি নেক্সট টাইম আপনাদের সাথে শেয়ার করব। এটা অনেকটাই ফুলে যাবে আর অনেকটাই ঘন হয়ে যাবে। পরে যদি জলের বা দুধের প্রয়োজন হয় আমি আপনাদের বলে দেব। আপাতত এই মিশ্রণটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এটাকে আমি 10 থেকে 15 মিনিট সময় দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে আধা ঘন্টা সময় দিয়েও রেস্টে রাখতে পারেন। তাতে করে দেখুন মিশ্রণটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। এতটা ঘন হলে হবে না, এখানে আর একটু দুধ কিংবা আর একটু জলের প্রয়োজন। তো তার আগে এখানে একটা উপকরণ আমি অ্যাড করব। ছোট্ট চামচের 1 চামচ দিয়ে দেবো বেকিং পাউডার আর খাবার সোডা দিয়ে দেবো একদম অল্প করে। এবার এখানে একটু জল ব্যবহার করব। আপনাদের হাতের কাছে যদি লিকুইড দুধ থাকে তাহলে অবশ্য জলের পরিবর্তে দুধ ব্যবহার করবেন। আমার হাতের কাছে এই মুহূর্তে লিকুইড দুধ আর নেই, তাই কিন্তু আমি এখানে শুধু একটু জল ব্যবহার করলাম। বেকিং পাউডার, বেকিং সোডা আর সামান্য একটু জল দিয়ে এটাকে দেখুন আরেকবার আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। এটাকে দেখুন খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। বেকিং সোডা, বেকিং পাউডার দেওয়ার পর এটাকে খুব বেশি সময় দিয়ে কিন্তু আর ব্লেন্ড করার দরকার নেই, জাস্ট একটু ভালোভাবে মিক্সড করে নিলেই হবে। আর এই দেখুন ঘনত্বটা কেমন হয়েছে, খুব যেমন ঘন নয় আবার খুব পাতলাও নয়, এইভাবেই বানাতে হবে। এবার দেখুন একটা ছিদ্রযুক্ত আমি থালা নিয়েছি আর এর মধ্যে দেখুন বেশ কয়েকটা ছোট ছোট বাটি নিয়েছি আর বাটির মধ্যে একটু হালকা করে তেলের প্রলেপ আমি লাগিয়ে দিয়েছি। এবার এই মিশ্রণগুলোকে আমি এই বাটির মধ্যে দিয়ে দেব। একদম ভরে ভরে দেব না,
কারণ এটা যখন হয়ে যাবে একটু ফুলে যাবে। তাই মিডিয়াম পোর্শন করে এটাকে আমি ভরে ভরে দিয়ে দেব। দেখুন এখানে আমি খুব সুন্দরভাবে কিন্তু বাটিগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। আর দেখুন এখানে কিন্তু খানিকটা করে একটু খালি রয়েছে, একদম ভর্তি করে দেওয়া যাবে না, কারণ এটা ফুলে যাবে যখন হবে। তাই অল্প একটু আমি দেখুন খালি রেখে এগুলোকে দিয়েছি। এবার এইভাবে একটু কিন্তু ট্যাপ করে নিতে হবে। এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার যে ছিদ্রযুক্ত থালার মধ্যে আমি যে বাটিগুলো নিয়েছিলাম, এই থালাটা কিন্তু প্রয়োজন পড়বে না। এবার এই বাটিগুলোকে এই স্ট্যান্ডের মধ্যে এইভাবে বসিয়ে দেব। এইভাবে বসিয়ে দিলে এটা হতে কিন্তু খুব কম সময় লাগবে, খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে। বাটিগুলোকে দেখুন খুব সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি। এবার প্রথমে গ্যাসের ফ্লেমটাকে 2 থেকে 3 মিনিটের জন্য হাই দেব, তারপর লো করে এটাকে আমি খুব সুন্দর করে বানিয়ে নেব। দেখুন এগুলো কতটা ফুলে গেছে দেখে বুঝতেই পারছেন। এটা ভীষণ নরম হয়, খুব সফট হয়। এটা খুব ভালোভাবে হয়ে গেছে। এবার এটাকে আমি একটু ভালোভাবে ঠান্ডা করে নেব। ততক্ষণে আর একটা কাজ কমপ্লিট করতে হবে, সেটাকে করে নেব। এটাকে দেখুন খুব সুন্দর করে আমি বানিয়ে নিয়েছি। এটা কতটা নরম, কতটা তুলতুল হয়েছে দেখে বুঝতেই পারছেন। এটা খুব ভালোভাবে হয়ে গেছে। একটা টুথপিক নিয়েছি, এটার মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেবো এটা হয়ে গেছে কিনা। এই দেখুন টুথপিনের গায়ে কিন্তু একদম কিচ্ছু লেগে নেই, দেখে বুঝতেই পারছেন। তার মানে এটা খুব ভালোভাবে হয়ে গেছে। এটা যতটা নরম, ততটা স্পঞ্জি, ততটাই অপূর্ব হয়। যাই হোক এটাকে প্রথমে একটু ঠান্ডা করে নেব, আর ততক্ষণ একটা কাজ কমপ্লিট করতে হবে, সেটাকে করে নেব। এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব চিনি। এবার চিনিটাকে আমি একটু ক্যারামেল বানিয়ে নেব। চিনিটা দেখুন আস্তে আস্তে মেল্ট হতে শুরু করেছে দেখে বুঝতেই পারছেন। এই চিনিটাকে আমি একটু ক্যারামেল বানিয়ে নেব। দেখুন আস্তে আস্তে কালারটা কত সুন্দর হয়ে যাচ্ছে দেখে বুঝতেই পারছেন। এই পর্যায়ে সামান্য একটু জল অ্যাড করব। জলটা দিয়ে এটাকে এইভাবে একটু নাড়াচাড়া করে নেবেন, তাতে করে দেখবেন এটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। জলটা দেওয়ার পর এই যে চিনির মিশ্রণটা দেখবেন একটু টাইট হয়ে যাবে, আর এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন জলের সাথে খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে। আর এই পর্যায়ে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একদম লো রাখতে হবে। এবার এখানে দিয়ে দেবো বড় কাপের মাপ করে 1 কাপ লিকুইড দুধ। এবার আমি এই ক্যারামেলের মিশ্রণের সাথে দুধটাকে খুব ভালোভাবে মেল্ট করে নেব। এখানে আমি আর একটা উপকরণ অ্যাড করব। এখানে দেখুন আমি এখানে নিয়েছি 1/2 চামচ কাস্টার্ড পাউডার, জলের সাথে একটু ভালোভাবে মেল্ট করে নিয়েছি। এটাকে এই পর্যায়ে আমি দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে এবার লো দিয়ে এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। একটু কাস্টার্ড পাউডার দিলে এর কিন্তু ঘনত্বটা একটু চেঞ্জ হয়ে যাবে। আর চিনিটাকে যেহেতু আমি ক্যারামেল বানিয়েছি, তার জন্য কালারটা কিন্তু অপূর্ব হয়েছে। এইভাবে একবার ক্ষীরটা বানিয়ে নেবেন, অসাধারণ খেতে লাগবে। এটাকে খুব বেশি কিন্তু ঘন করা যাবে না, একটু হালকা করে ঘন করতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এটাকে আমি আর একটু ফুটিয়ে নেব। ততক্ষণ আর একটা কাজ আমি আপনাদের সাথে শেয়ার করে নেব। এটা দেখে বুঝতে পেরেছেন এটা কিন্তু আমি একরকম মিনি কেক বানিয়েছি। এটা ভীষণ নরম, ভীষণ তুলতুলে, ভীষণ স্পঞ্জি। এবার এটাকে উঠিয়ে দেখাবো এটা কত সুন্দর হয়েছে। একটা দেখুন ছুরি নিয়ে নিয়েছি, ছুরির মাধ্যমে এটাকে আমি ডিমোল্ড করে নেব। এই দেখুন ঠান্ডা হতেই দেখুন কত সুন্দর হয়ে গেছে। আর এই দেখুন বাটির মধ্যে একদম কিচ্ছু লেগে নেই, খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর এটা ভীষণ স্পঞ্জি, ভীষণ নরম, ভীষণ তুলতুলে, দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে এটাকে আরেকটু লাল করেও বানাতে পারেন, আর এইভাবেও বানিয়ে নিতে পারেন। এই দেখুন কতটা অপূর্ব হয়েছে। দেখুন এগুলোকে আমি কত সুন্দর বানিয়ে নিয়েছি, আমি আবার দেখাচ্ছি। দেখুন কতটা নরম, কতটা তুলতুলে, কতটা স্পঞ্জি হয়েছে। এটাকে আমি এই মুহূর্তে ভেঙে দেখাতে পারবো না, কারণ এটা দিয়ে আমি রেসিপিটা মেন বানাবো। তো আমি পরে আপনাদের এটাকে দেখাবো কত সুন্দর হয়েছে। এটা যেমন নরম তেমন তুলতুলে আর তেমনই স্পঞ্জি, মুখের মধ্যে দিলেই দেখবেন মিলিয়ে যাবে। যাই হোক এটাকে আমি খুব ভালোভাবে নিয়ে নিয়েছি, আর এটাকে ভালোভাবে ঠান্ডাও করে নিয়েছি।
এবার যে কেকগুলোকে বানিয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দেব। এইভাবে কেকগুলোকে আমি উল্টে উল্টে দিয়ে দেব। আরো দুটো কেক রয়েছে, এটাকে আমি অন্য পাত্রের মধ্যে দেব। এবার যে মিশ্রণটা বানিয়েছে এখানে আমি দিয়ে দেব উপর থেকে। এইভাবে একদম ইউনিক পদ্ধতিতে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন, অসাধারণ খেতে লাগে। এটাকে এই শিরার মধ্যে একটু ভিজিয়ে রেখে দেবেন, তাতে করেই দেখবেন এটা একদম নরম হয়ে যাবে, দেখতে ভালো লাগবে, খেতেও খুব সুন্দর হবে। এবার উপর থেকে একটু পেস্তা আমি দিয়ে দেব। পেস্তাটাকে এইভাবে আমি একটু গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে অন্যান্য ড্রাই ফ্রুটও অ্যাড করতে পারেন। এটা দেখুন কত সুন্দর হয়েছে, কত অপূর্ব হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তেমনই অপূর্ব, অসাধারণ। এটাকে 5 মিনিটের জন্য বা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন, তাতে করে দেখবেন এই যে মিনি কেকটা বানিয়েছি এটা খুব সহজে কিন্তু এটাকে অ্যাবজর্ব করে নেবে, বা যে আমি পাতলা করে ক্ষীর বানিয়েছি এটাকে অ্যাবজর্ব করে নেবে। তাতে করে কি হবে, এটা একদম নরম তুলতুলে রসালো হয়ে যাবে। 5 মিনিট পর আমি আমাদের দেখাচ্ছি এটা কত সুন্দর হবে। একটাকে আমি উঠিয়ে নিচ্ছি আমি আমাদের দেখানোর জন্য। এই দেখুন কেটে কত সুন্দর হয়েছে, দেখুন কেটে দেখাচ্ছে, দেখুন ভিতরটা দেখুন কতটা, এইভাবে যে আমি পাতলা করে যে মালাইটা বানিয়েছি কতটা অ্যাবজর্ব করে নিয়েছে আর কতটা সুন্দর হয়েছে। এই দেখুন মুখের মধ্যে দিলেই দেখবেন মিলিয়ে যাবে, এটা এতটাই অপূর্ব খেতে হয়। আর একবার খেলে আপনাদের বারবার বানাতেও ইচ্ছা করবে। এইভাবে একবার না খেলে ভীষণ মিস করবেন। আর এইভাবে যাকে বানিয়ে খাবেন সেই আপনাকে ভীষণ প্রশংসা করবে। আর আজকের অপূর্ব স্বাদের ইউনিক পদ্ধতিতে বানানো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।